বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যার সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। কয়েকদিনের মধ্যে গ্যাস সংকট কমে যাবে বলেও আশাবাদের কথা জানান সরকার প্রধান। বিরোধী দলের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তাদের কাছে ৩ মাসের মধ্যে সংকট সমাধানের কোনো পরিকল্পনা থাকলে সরকার তা গ্রহণ করবে। এ সময় বিরোধী দলকে হঠকারী ও বিভ্রান্তির রাজনীতি বাদ দেওয়ার পরামর্শ দেন তারেক রহমান। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ ও দোয়ার আয়োজন করে ঢাকা ১৭ আসনের বিএনপির নেতাকর্মীরা। অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর মহাখালীর টিএনটি মাঠের এই অনুষ্ঠানে তীব্র বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে জনগণের ভোগান্তির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, সংকটের দায় সরকার এড়াতে না পারলেও সমস্যার সূত্রপাত বিগত আমলের। বিগত ১৭ বছর বাংলাদেশের নিজস্ব যে প্রাকৃতিক সম্পদ যে গ্যাস কূপগুলো ছিল, স্বৈরাচাররা একটি গ্যাস কূপ নতুন করে তারা খনন করেনি বা করতে দেয় নাই সরকারি সংস্থা যেটি আছে, বরং তারা এই পুরো সেক্টরটিকে বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছিল। কারিগরি ত্রুটি সারানো হয়েছে। আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে গ্যাসের সমস্যা কমে আসবে। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকার আপনাদের সরকার এবং আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। জ্বালানি সংকট নিয়ে বিরোধী দলের সমালোচনা জবাবে সরকার প্রধান বলেন, অন্তর্বর্তী সরকারই তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের কাজ বন্ধ করে দেয়। পিছনে ফ্যানের বাতাস কাটছে আর সামনে বলছে বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। এই হচ্ছে তাদের হঠকারিতা। তাদের সহকর্মীরাও তো সরকারের দায়িত্ব ছিল, তখন তারা কি করেছিল? এই যে তৃতীয় যে জাহাজটির হওয়ার কথা ছিল গ্যাসের জন্য, এই জাহাজের পারমিশন তো তারাই ক্যান্সেল করে দিয়েছিল। যেই গ্যাসের সমস্যা রয়েছে সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী ৩ মাসের মধ্যে, বাদ দেন ৩ মাস, আরো ৩ মাস আমি তাদেরকে দিলাম, যদি ৬ মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আর যদি তারা দেশকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা তারা বলে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। জ্বালানি সংকটের দীর্ঘমেয়াদী সমাধানে সরকার পরিকল্পনা নিয়েছে জানিয়ে দ্রুত তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের কাজ শুরু হবে বলে জানান প্রধানমন্ত্রী। এর জন্য অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, দেশবাসীকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ এই জাহাজগুলো বানাতে যথেষ্ট সময় প্রয়োজন হয়। আনোয়ারুল হক পরে অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান তুলে দেন বিএনপি চেয়ারম্যান। ১ লক্ষ টাকার আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।